এখন বলবেন যে কোন আয়াতের মাধ্যমে এটা মনসুখ হলো, বাতিল হলো, সে আয়াতটা কোনটা? কথা বল। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ফাতহ এর মধ্যে তিনি বলে দিয়েছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আগের পরের যা আছে সব ক্ষমা করে দিয়েছেন। অতএব কিয়ামতের ময়দানে আপনি সুপ্রিম পাওয়ার নিয়ে আপনার উম্মতকে সুপারিশ করে করে আপনি জান্নাতে নিয়ে যাবেন। তাহলে এই আয়াত, যে আয়াত নাসিখ আর একটা আয়াত হলো মনসুখ, দুইটাই কোরআনে আছে। এখন আপনি ওয়াজ শুনতে গিয়ে যদি মনসুখ আয়াতের উপরে ওয়াজ করতে গিয়ে যদি কোনো বক্তা আমার নবীর মর্যাদাকে খাটো করেছে, সেদিন নবী নিজে নিজেই তিনি তার নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন, তিনি বাঁচবেন কিভাবে এটা তার নিজের অবস্থায় তিনি অস্থির হয়ে থাকবেন, তোমাদেরকে তার রক্ষা করার কোনো সুযোগ নাই। নবীর মর্যাদা সে বাড়ালো না কমালো? ভাইরা আমার, শুধু তাই নয়, বরং পবিত্র কোরআন মজিদের সূরা তাহরিমের আয়াত, সূরা তাহরিমের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিবরণ এসছে, একটি ঘটনা। এটা এই কারণেই বলছি, আমি তেলাওয়াত করেছি সূরা ইসরা থেকে। তার আগে আহলুস সুন্নাহ ওয়াল জামাত কারা? কথা কর না। আমাদের ফাউন্ডেশন যে খুব শক্ত, এবং ছাকুনির মধ্যে কথা দিলেই এটা রেজাল্ট দিয়ে দেবে যে এটা 1 নম্বর না, এটা 2 নম্বর। এই 1 নম্বর আর 2 নম্বর এই জিনিসটাকে আপনি পার্থক্য করবেন কি দিয়া? এই জন্য এটার মানদণ্ড হচ্ছে আল কোরআন। কতক্ষণ মানদণ্ড কি? আল কোরআন। আর কোরআনের মাধ্যমে আপনি সেটাকে যাচাই করতে পারবেন। আপনি দেখেন সূরা তাহরিমের ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আসরের পরে তিনি স্ত্রীদের খবর নেওয়ার জন্য তার স্ত্রীদের ঘরে ঘরে তিনি যেতেন। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে হযরতে জুয়াইরিয়া, হযরতে উম্মে হাবিবা, হযরতে উম্মে সালমা সহ নবীজি তার স্ত্রীদের ঘরে খবর নেয়ার জন্য প্রতিদিন আসরের নামাজের পরে তিনি যেতেন। কিন্তু স্ত্রী হযরতে আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলার ঘরে নবীজি সেখানে প্রবেশ করলে পরে নবীজিকে তিনি সর্বোচ্চ সম্মান সমস্ত স্ত্রী দিতেন, তিনিও দিতেন। কিন্তু পাশাপাশি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি একটু মধু পান করারও ব্যবস্থা করতেন। কিসের বাবা? আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি এই জন্যই বলছি যে আপনাদের ভিত্তিটা যে মজবুত, ওইটাকে স্মরণ করে দেওয়ার জন্য এই কথাগুলো বলছি। কথা বুঝতে পারছেন? না হলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই মজলিসে এসে ওয়াজের মজলিসে বসতেন না। উনি ওয়াজ যে যেমন পারে করুক না, উনি চলে যেতে পারতেন। কিন্তু না, এই চেয়ারটা হচ্ছে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট চেয়ার। এখানে গায়রে আহালকে বসানো যাবে না, অযোগ্যকে এই জায়গায় বসানো যাবে না, সে কিন্তু ধ্বংস করে ফেলবে। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত বড় মেহমান। নবীর স্ত্রীগণ তারা নবীকে সম্মান করতেন কিভাবে? যেমন ভাইরা আমার, আমাদের সমাজের মধ্যে আছে, যদি কারো ঘরে বৌমা নিয়ে আসে, ছেলের বউ যদি ঘরে আসে, তাহলে শ্বশুরকে আব্বা কইয়া ডাকে, শ্বশুরকে আব্বা বইয়া, শাশুড়িকে কি আম্মা বলে ডাকে। ঠিক অনুরূপ ভাবে যিনি বর, যিনি পাত্রপক্ষ, যিনি বিবাহ করেছেন পুরুষ, সে যদি শ্বশুর বাড়িতে যায়, তাহলে শ্বশুরকেও আব্বা এবং শাশুড়িকে কি আম্মা বলে থাকে। কথা বলেন। সম্মানিত সুধী, স্ত্রী স্বামীকে বর্তমান সময় তো তুমি তুমি কেমন আছো, তুমি ফজলু তুমি কই, মনে হয় মা ডাকতেছে, আসলে স্ত্রী। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, এই জগতের মধ্যে আমি আপনাদের কাছে বলে গেলাম, খুব মনে রাখবেন,
আমার যে অনেক বড় বড় আলেম এই মজলিসের মধ্যে বসে আপনাদেরকে বক্তব্য শোনাবেন, তাদের বক্তব্যগুলো শুনবেন, কিন্তু বিনয়ের সাথে বলতে চাই, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মর্যাদা সম্বন্ধে বলেছেন, শোনো, আমার আয়েশা হলো ইসলামের পুরা ধর্মটার 1/3 জ্ঞানের অধিকারী। ইসলাম ধর্মটাকে যদি জ্ঞানের 3টা ভাগ করা হয়, তাহলে একটা ভাগ আমানত আছে কার কাছে? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে। এই জন্য আম্মাজান আয়েশা যতদিন বেঁচে ছিলেন, মদিনা রাষ্ট্রে রায় হতো না, কোনো আদালতে কোনো জজ, কোনো ব্যারিস্টার ওই আদালতে যারা কাজ করতেন তারা রায় দিতেন না যতক্ষণ পর্যন্ত এটা রিভিউ করার জন্য যে এই রায়টা ঠিক আছে কিনা, এটা আম্মাজান আয়েশার কাছে পাঠাই দিত। দেখছেন, নবীর স্ত্রী হিসেবে ওয়ালাইসা যাকারু কাল উনসা, নারীর মর্যাদা এত বড়। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে আদালতের বিচার, এই বিচারে কি সিদ্ধান্ত দেওয়া হয়েছে, এটা ঠিক আছে কিনা, কথা বলেন, সেই ঠিক আছে কিনা বিষয়টাকে জাজমেন্টের জন্য, এটা জাস্টিফাই করার জন্য, দেখার জন্য, এটাকে উল্টিয়ে রায় ঠিক আছে কিনা পরীক্ষা করার জন্য আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে পাঠিয়ে দাও। সে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর স্ত্রী ছিলেন, কিন্তু আমার নবীকে কোনোদিন তিনি তুমি কইয়া ডাকেন নাই। ইভেন আমার নবীকে কোনোদিন স্বামী শব্দ বলেও তিনি ডাকেন নাই, বরং ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছেন। নবীর স্ত্রীগণ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সহ দাসীও পরবর্তী স্ত্রীর মর্যাদা লাভ করেছেন। সম্মানিত শুধু সর্বমোট 13 জন স্ত্রী, কেউ নবীকে কখনো নাম ধরে ডাকেনি, বরং স্বামীও বলে ডাকেনি। কখনো কোনো অবস্থাতেই তারা নবীকে আপন আদর করতে গিয়ে সেখানে ভাষার পরিবর্তন করেন নাই, বরং ইয়া রাসূলুল্লাহ বলে ডাকিছে। সম্মানিত শুধু খুব মনে রাখতে হবে, তাদের মধ্যে ব্যালেন্স ছিল। স্বামী স্ত্রী এক বিছানায়, স্বামী স্ত্রী একসাথে তাদের জীবন যাপন, অথচ স্ত্রী কত আপন হয়। ইদা মাদ্দাজিউ সানাইতফাহা, ইদা মাদ্দাজিউ সানাইতফাহা তাসান্নাত ফাকানাত আলাইহি লিবাসা, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। কথা বুঝেন নাই? তাহলে একে অপরের পোশাক। কবি বলছেন ইজা মাদ্দাজিউ সানাইতফাহা, যখন স্বামী তার পাশের স্ত্রীকে নিজের দিকে টান দেয়, তখন তার স্ত্রী অটোমেটিক তার দেহের পোশাক হয়ে যায়। ইদা মাদ্দাজিউ সানাইতফাহা তাসান্নাত ফাকানাত আলাইহি লিবাসা, এটা তার জন্য পোশাকে পরিণত হয়। আমার কথাগুলো কি আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে স্বামী স্ত্রী একে অপরের পোশাক, সেখানে কত তুমি তামি, কত কিছুই চলতে পারে। কিন্তু নবীর কোন স্ত্রী কোন অবস্থাতেই আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে বা তুমি তামি বলে ডাকছেন কি কইয়া? ঠিক অনুরূপ ভাবে নবীর শ্বশুর যিনি, তিনি মর্যাদায় কত বড়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আমার নবীজি বলেছেন, আফজালুন নাস বাদাল আম্বিয়া আবু বকর, নবীদের পরে যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কোনো ব্যক্তি থাকেন তাহলে তিনি হলেন কে? আবু বকর। তিনি সম্মান, আবু বকর তিনি শ্বশুর, আর আমার নবীজি হলেন জামাই। তিনি ইচ্ছে করলে নবীজির নাম ধরে ডাকতে পারতেন, আমরা জামাইয়ের নাম ধরে ডাকি, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জীবনে এমন কোন নবীর ক্ষেত্রে ভাষা আপনি খুঁজে পাবেন না যে নবীকে নাম ধরে ডেকেছেন, বরং ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও আমার নবীর শ্বশুর, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলার আব্বাজান, কিন্তু আমার নবীকে কোনোদিন নাম ধরে তিনি ডাকেননি, বরং ডেকেছেন কি? ইয়া রাসূলুল্লাহ। জামাই। এই যে হযরত উসমান যুন্নুরাইন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে খোদা, তারাও কোনোদিন
এমনি শ্বশুর আব্বাজান বলে ডাকেন নাই, বরং ডেকেছেন কি বলে? তাহলে দেখছেন, ইয়া রাসূলুল্লাহ লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিন আনফুসিকুম ইয়া আহলাল কিতাব কাদ জাআকুমুর রাসূল ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল। তাহলে সবখানে আমার নবীর পরিচয় আল্লাহ দিচ্ছেন কি বলে? রাসূল বলে। কথা কি বাবা বুঝতে পারছেন? তাহলে তারা ভাষাগত কোনোদিন নবীকে যে যে আত্মীয়তার সম্পর্কে অ্যাপ্রোচিংয়ে কথাবার্তা বলতে যে ভাষা প্রয়োগ করা যায় সেটা তারা বলেন নাই। কথা বুঝতে পারছেন? সম্মানিত শুধু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলার ঘরে তিনি প্রতিদিনের আসরের নামাজের পরে স্ত্রীদের ধারাবাহিকতায় আজও তিনি তার ঘরে মেহমান। আজও তিনি তার ঘরে কি মেহমান হিসাবে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময়টুকুতে যতটুকু খেদমত করা দরকার তা তিনি করতেন, কিন্তু পাশাপাশি একটু কি মধু পানের ব্যবস্থা করতেন। এই মধু পান করতে গিয়ে একটু লেট হতো, নবী স্ত্রীদের মধ্যে বিষয়টা নিয়ে তোলপাড় হয়ে গেল যে নবীজি উম্মে সালমার ঘরে কতক্ষণ না বেশি সময় দেয়, অথচ আমাদের ঘরে কি দিচ্ছেন না, সময় দিচ্ছেন না। হযরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আরেক আম্মাজান বলবো ওয়াজওয়াজুহু উম্মাহাতুহু, আরেক আম্মাজান যিনি হলেন হযরতে জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুইজনে মিলে তারা পরামর্শ করলেন নবী স্ত্রীদের সাথে বৈঠক করা দরকার। উম্মে সালমা আম্মাজান তার ঘরে নবীজি বেশি সময় দিচ্ছেন কেন? কাজে উনি এর পরের দিন আসে, যদি আগামী দিন আমাদের ঘরে ঢুকলে আমরা বলবো ইয়া রাসূলুল্লাহ ইন্নী আফু মিন ফামিকা রিহাল মাগাফির, হে নবী আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসতেছে। মাগাফির হলো জঙ্গলের পেঁয়াজ জাতীয় একটা ফল। কথা বুঝতে পারছেন? এই পেঁয়াজ জাতীয় ফলটা যদি কেউ খায় তাহলে কিন্তু তার মুখ থেকে এই গন্ধ সরানো যায় না, দুর্গন্ধে পরিণত হয়ে যায় পুরা ঘর। নবীজি পরের দিন আসরের সময় যখনই তিনি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে প্রবেশ করলেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন নাকের মধ্যে কাপড় চাপা দিয়ে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আফু মিন ফামিকা রিহাল মাগাফির, নবী আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াল্লাহি মা আকালতুল মাগাফিরা, খোদার কসম আমি মাগাফির খাই নাই। আচ্ছা ঠিক আছে, তোমার ঘরে তাহলে থাকা গেল না, এই গন্ধে তোমাকে আমি কষ্ট দিব না। তারপরে তিনি জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলার ঘরে যখন গেলেন, সেখানে তিনি একই ভাবে বলছেন হুজুর আপনাকে আপনার কাছে যাওয়া যাচ্ছে না, ইন্নী আফু মিন ফামিকা রিহাল মাগাফির, মুখ থেকে মাগাফিরের গন্ধ আসছে। এখন সব স্ত্রী একজন ছাড়া সবাই মিলে বলছে কি মাগাফিরের গন্ধ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো বুঝতে পারছেন যে স্ত্রীরা আমি উম্মে সালমার ঘরে সেখানে মধুপান করতে একটু বেশি সময় দিছি, এই জন্য ওই সময়টা তারা কেউ দিতে চায় না, ওখানে যতটুকু সময় আমাদেরও ততটুকু সময় দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আমি বুঝতে পারছি তোমরা আমাকে যা ইঙ্গিত করেছো আমি এখন থেকে আর মধুপান করব না। মধুপান স্ত্রীরা সবাই খুশি, সমস্ত স্ত্রী খুশি যে আমরা সাকসেস, আমাদের আন্দোলন কি হয়েছে, সফল হয়েছে, আমাদের আন্দোলন ব্যর্থ হয়নি। সম্মানিত শুধু মধু নবীজি নিজের উপরে নিষিদ্ধ করলেন, হারাম করলেন যে আমি আর মধুপান করব না। সম্মানিত শুধু সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বললেন কি চমৎকার, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগি মারদাতা আজওয়াজিক। সুবহানাল্লাহ। হে নবী হালাল জিনিসটাকে, মধুর মতো হালাল জিনিসটাকে আপনি হারাম করলেন কেন? অথচ সেই মধুর মৌমাছি আল্লাহ পাক রব্বুল আলামিন মধুটাকে শিফা বলেছেন কোরআনে,
মানব জাতির মুক্তি হচ্ছে মধুর ভিতরে মৃত্যু ছাড়া। অতএব সেই মধু পান করা আপনি নিষিদ্ধ করলেন, এটা কি করে হতে পারে? আপনি কেন এটাকে হারাম করলেন? হারাম করার ক্ষেত্রে আপনি আমার অনুমতি ছাড়া আপনি স্ত্রীদের মন্তুষ্টির জন্য এই কাজটা করলেন। অতএব কাদ ফারাদাল্লাহু লাক, আল্লাহ আপনার উপরে ফরজ করে দিয়েছেন আন তাহিল্লাতা আইমানিকুম, এই মুহূর্তে কসম ভাঙ্গেন আপনি মধু পান করতে হবে, নাহলে পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত ধরনের মানুষ আসবে তারা আপনাকে নিয়ে সমালোচনা করবে যে মধুর মতো একটা উপকারী জিনিসকে মুসলমানদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে তিনি নিষিদ্ধ করে গেছেন, এটা হতেই পারে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর নির্দেশে মধু পান করে তার কসম ভেঙে ফেললেন। এই যে ঘটনাটা আমি বললাম, বক্তা এখান থেকে তার রসালো বক্তৃতা পেয়ে গেছে। বক্তা এখান থেকে বলছে, দেখছেন নবীজির মাধ্যমে আল্লাহ ভুল করাইয়া আবার তাকে মধু খাওয়াইলেন। এটা যদি না করতেন তাহলে মানুষ নবীকে আল্লাহ মনে করত, নবীকে আল্লাহ মনে করত, মানুষ এইটা যেন করতে না পারে। এই জন্য আল্লাহ তাআলা নবীর এই ভুলটা সৃষ্টি করে দিলেন, নবীর থেকে এই ত্রুটিটা, নবীর থেকে এই অন্যায়টা, হালালকে হারাম বানানোর যে বিষয়টা আল্লাহ তৈরি করে দিলেন, যে কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সাথে সাথে আবার মধু পান করার জন্য আদেশ দিলেন। এটা এই কারণে যে নবী আমাদের মতো সাধারণ মানুষ, অতএব তার ভুল হইতে পারে, তিনি ভুল করেছেন, কাজে ভুলের সংশোধন তাকে করে দেওয়া হলো যাতে মানুষ কোনোদিন তাকে আল্লাহ মনে না করে। আপনি দেখতে পাচ্ছেন বক্তৃতার চাল কোন দিকে চলে গেল। আজকের এই বক্তব্য থেকে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে একজন দুষ্ট মানুষ কিভাবে কোরআনের আয়াত দিয়ে মানুষগুলোর মগজকে বিভ্রান্ত করতে পারে। এই জন্য আমাদের ফাউন্ডেশন এত শক্তিশালী, এত মজবুত, আল্লাহর ওয়ালিদের মাধ্যমে আমাদের এই ফাউন্ডেশনকে অব্যাহত রাখা হয়েছে যে কোন অবস্থাতেই কেউ যদি উল্টাপাল্টা বলে ফেলে, নবীর শান মানকে যদি কেউ খাটো করে ফেলে, তাহলে তাকে ছাড় দেওয়ার মতো কোনো সুযোগ নেই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা ডক্টর কফিলউদ্দিন সরকার সাহেলি সাহেব। আমাকে বলা হয়েছে নসিহতমূলক আলোচনা করার জন্য, কাজে আমি তো নসিহত করতে পারি কিনা, হ্যাঁ, যাতে ভুল না হয়। কারণ আমরা যারা আছি আমাদের ঈমানের সূত্র অনেক লম্বা। শুধু আল্লাহকে বিশ্বাস করে ঈমান শেষ তা কিন্তু নয়, বরং তারপরে আছে রাসূল আছে, মালায়েকা, আসমানি ফেরেশতা আছে, আসমানি কিতাব আছে, আখিরাত আছে, তাকদীর আছে, কি বলেন? তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুব্বুল আনসারি মিনাল ঈমান। আপনি বুখারী খুলে দেখেন, আনসারী সাহাবীদেরকেও তাদের প্রতি মহব্বত রাখা, সেটাও কি ঈমান। অতএব যে মানুষগুলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, আমি আজকের সেই ভালোবাসার মানুষগুলোর মাঝে আসতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করতেছি। আজকে এখানে যিনি আসতেছেন সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদেরী মাদ্দাজিল আলী শাহপুর দরবারের বর্তমান গদ্দিনশীন পীর সাহেব। আমি একজন তরিকতপন্থী মানুষ, কথা বুঝতে পারছি, আমি একজন পীর ভক্ত মানুষ। সারসিনা দরবারের সাথে আমার যোগাযোগ, যদিও মানুষ আমাকে পীরত্বের খেলাফত দিয়েছে, কিন্তু সারসিনা দরবারের আমি হচ্ছি নায়েবে আমির। সারসিনা দরবারের একটা তরিকার সাথে তো আমাকে থাকতে হবে। এই জন্য বন্ধুরা আমার, আসুন, নবীজির মর্যাদা কত বড়, নবীজির শান কত বড়। সূরা ইসরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির পবিত্র মেরাজের ঘটনা দিয়ে নবীর মর্যাদার সর্বোচ্চ মাকাম, সর্বোচ্চ জায়গাটা, সর্বোচ্চ স্থানটা আল্লাহ তাআলা বলে দিয়ে দিলেন। আমি কিন্তু তাকে আমার কাছে নিয়ে এসেছি, অতএব সে আমার পাশে এসছে। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার নবী কিন্তু কাবা কাউসাইন, কাবা কাউসাইন হলো, কাবা কাউসাইন হলো শত্রু পক্ষ বিপক্ষ যুদ্ধবিরতি ঘোষণা করলে দুই ধনুক তীর মারার জন্য যে ধনুক আছে, ধনুকের বাট ধরার জায়গাটা একসাথে করে দিলে তাদের মধ্যে মিলন হয়।
তারা মিলে যায়, তারা আর যুদ্ধ করবে না। এটা ছিল আগে যুদ্ধ বিরতির একটা আলামত। তাহলে এই দুই ধনুকের বাড়, এই যে অংশটা যেখানে হাত দিয়ে ধরে তীর মারে, সেই জায়গাটা দুই পক্ষ যদি তাদের ধনুক দুইটাকে একসাথে মিলাই দেয়, তখন মনে করতে হবে যুদ্ধ শেষ। তার মানে একজন আরেকজনের কাছে চলে আসছে। কথা বুঝলেন? আমরা এই কারণে এই কাবা কাউসাইন আমাদের সন্তানদের নাম রাখি। কন্যা সুবহানাল্লাহ, কাবা কাউসাইন। আমি অবাক হয়ে যাই, কেউ কেউ তার নামের পরিবর্তনের গর্বের ইতিহাস বলে যে তার নামের শুরুতে হুসাইন ছিল। তার ওস্তাদ বলছে যে না, হুসাইন শিয়াদের নাম, অথচ হুসাইন হচ্ছে আমার নবীর দেওয়া কি নাম, নবীর দেওয়া নাম। আর সেটাকে যদি শিয়াদের দেওয়া নাম বলে কেউ যদি হুসাইন নামটা বাদ দিয়ে দেয় আর সেখানে বদলাইয়া নতুন নাম রাখে, তাহলে এটা বড় ইমানের প্রশ্ন চলে আসবে। এই জন্য আজকের আমি সংক্ষিপ্ত ভাবে আপনাদের কাছে পবিত্র কোরআনের যে আয়াতটি পড়েছি, সে আয়াতের আলোকে খুব নাতিদীর্ঘ, খুব সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে বলার আমি চেষ্টা করব। আপনারা জানেন নবীজি যে কত মহান, এই মহানত্ব আপনাকে আপনার উস্তাদের কাছে, উস্তাদ যদি বলে নবীজি এই, উস্তাদ যদি বলেন, শিক্ষক যদি বলেন নবীর মর্যাদা এতটুকু, তাহলে সেখানে থেমে থাকা যাবে না, বরং আমাদেরকে দেখতে হবে যে আল্লাহ আমার নবীকে কি মর্যাদা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে যে মর্যাদা দিয়েছেন, সে মর্যাদাটা কি? এই মর্যাদাটা আলোচনা করলে তখন সেখানে দেখা যাবে নবীর শান কত বড়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের 17টা নাম তিনি তাকে দান করেছেন। শুধু তাই নয়, ওয়াশাক্কা লাহু লিইসমিহি লিইউজিল্লাহু ফাজুল আরশে মাহমুদু ওয়া হাযা মুহাম্মাদু। আল্লাহ নিজের নামটা চিরে দুই টুকরো করে একটা নিজের নাম রাখছেন একটা অংশ দিয়ে, আরেকটা তার নবীর নাম রেখেছেন। সেই নবী, তাকে তিনি নিজের আরশে আজিমে নিলেন। আরশে আজিমে যেখানে নবীজি সফর করে ফিরলেন, সেই আরশে আজিমের মেহমান তিনি, লাহুতের মেহমান। কথা বল না, তিনি লাহুতের কি? এই মেহমান যেখানে গেছেন সেই জায়গাটার অবস্থা কি? সেই জায়গাটার অবস্থা হলো ইন্নাকা ওয়াতা'তা মাওতা'আন লাম ইয়াতা আহাদুন ক্বাবলাক। হে নবী, আপনার আগে আমার আরশে আমি কোন নবী, কোন রসুলকে ডাকি নাই। রসুলের সংখ্যা হলো 313 জন। 313 জনের পরে বাকি সব মিলিয়ে 1,24,000 অথবা 2,24,000 নবী রসুল। কতক্ষণ? এর মধ্যে আল্লাহ তাআলা কাউকে তিনি আরশে নেন নাই। আরশে না নেওয়ার কারণ ইন্নাকা ওয়াতা'তা মাওতা'আন, যা আপনার কদম ধুলি দিয়ে আমার আরশ উদ্বোধন হবে। তা আল্লাহ তাআলা যার কদম ধুলি দিয়ে আরশকে উদ্বোধন করলেন, আর সেই নবীকে নিয়ে আপনি কথা বলেন, সেটা কি কত সেনসিটিভ বিষয়? এটাকে চিন্তা করলে, এই জন্য আমার এই মাহফিলের যুবকদের বেশি থাকা প্রয়োজন। ওরা যদি থাকতে পারতো, ওরা যদি জানতো, তাহলে এই কথাগুলো উপলব্ধি করতে পারত। তবে আমার ইউটিউবার বন্ধুরা যারা এখানে আছেন, আমি তাদেরকে মহা ধন্যবাদ দিই। আপনারা আমাদেরটা প্রচার করবেন সবচেয়ে বেশি। নবী প্রেমিক হিসাবে কিয়ামতের ময়দানে নবীর শাফাত আপনাদের কপালে নসিব হয়ে যাবে। যা আমার মহব্বতের পাগল মানুষটা, আমার মহব্বতের যে মানুষটা জীবনকে উৎসর্গিত করে, সে যে কথাগুলো বলেছিল, সে কথাগুলো উম্মতের উপকারের জন্য। অতএব তোমরা সেটাকে ছড়িয়ে দিয়েছো সারা বিশ্বময়। অতএব যত মানুষ এটা শুনেছে, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। অতএব যত মানুষ তা শুনবে, যত মানুষ উপকৃত হবে, তার সওয়াব ইউটিউবার ভাইদের আমলনামায় চলে আসবে। কথা বুঝতে পারছেন? সেদিনও তো অনেক ভাগ বাটোয়ারা আছে, বুঝপড়া আছে। এই জন্য আমি আমার ভাইদের খেদমতে বিনয়ের সাথে আরজ করতে চাই, নবীজিকে আল্লাহ তাআলা
আরশে আজিমে নিলেন। আপনি প্রমাণ করেন না যে আমার নবীর আগে যত নবী আসছেন, বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত, ঈসা রুহুল্লাহ পর্যন্ত, আল্লাহ তাআলা কাউকে আরশে নিয়েছেন কোনো প্রমাণ কারো কাছে আছে? আমার নবীকে নেন, এটা আমার গর্বের ব্যাপার। আমার ভাষায়, আমার কথায় যেন নবীর মর্যাদা ক্ষুণ্ণ না হয়। আমি যেন তার মর্যাদাটাকে আরো সমুন্নত করতে পারি, এটাকে যেন আরো সর্বোচ্চ মান দিয়ে বলতে পারি। ওয়া রাফা'না লাকা যিকরাক, নবীর এই পবিত্র মেরাজ, তার ইসরা, এটাকে যেন আমি আমার ভাষা দিয়ে, আমি আমার কথা দিয়ে যেন এটা বলতে পারি, এটাও জিকিরের অন্তর্ভুক্ত। এই যে মাহফিলে এসেছেন, আমরা যে কথাগুলো বলছি, এগুলো কি? জিকির রাসূল। কথা বল না, কি? জিকির রাসূল, আল্লাহর জিকির এবং তার রাসূলের জিকির। আল্লাহ তো নিষেধ করেন নাই, ওয়া রাফা'না লাকা যিকরাক।